আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে হাজির হই। আজও এর ব্যতিক্রম হয়নি। আজকের বিষয়, একা খুশি থাকতে শিখুন। ভিডিওটি অত্যন্ত দুর্দান্ত হবে। ভিডিওটির সাথেই থাকুন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সত্য বলতে একা একা থেকেও কিন্তু খুশি থাকা যায়। অনেক মানুষ নিজেরাই একা থাকতে পছন্দ করে, নিজেকে সময় দেওয়া, নিজের ব্যক্তিগত কিছু সময় একা থাকতে পছন্দ করে। অনেকে এদের আবার ইন্ট্রোভার্ট বলেন। যাই হোক, বাকিদের জন্য একা থাকাটা একটা বড় চ্যালেঞ্জের মতো। এখনকার আধুনিক সময়ে একা থাকার জন্য চমৎকার কিছু উপায় আছে। যখন চারপাশে কেউ থাকবে না, তখন সেই সময়টায় নিজেকে নিয়ে ভাবা যায়, নিজের সম্পর্কে আরও বেশি করে জানা যায়। একাকী থাকাটা আসলে নিঃসঙ্গতা নয়। একা খুশি থাকার উপায় অনেকগুলো আছে। অনেকেই থাকে যারা খুব বন্ধুসুলভ, মিষ্টভাষী ও আন্তরিক হয়ে থাকে, কিন্তু তারা প্রায় সময় একা থাকতে পছন্দ করে। এর মানে এই নয় যে তারা নিঃসঙ্গ, কারণ একা থাকাটাকে তারা উপভোগ করে, তারা আনন্দ পায়। আবার অনেকে থাকে যাদের চারপাশে সবাই থাকে, তারা সবসময় পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব সবার মাঝে থাকে, কিন্তু তারপরেও এদের মাঝে থেকেই তারা নিজেকে একা মনে করে। সবার সাথে থেকেও তাদের সাথে মিশতে পারে না। এরা একা থাকলে নিজেকে খুব অসহায় মনে করে। একা থাকাটা তাদের কাছে নিঃসঙ্গ বা বিষণ্ণ মনে হয়। এটা হলো নিঃসঙ্গতা। সুতরাং একা থাকার বিষয়টা আসলে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে একাকী থাকা, অপরটি হচ্ছে নিঃসঙ্গ থাকা। দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আজ আমরা জেনে নেব একা থাকাটাও কিভাবে উপভোগ করা যায়। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, একাকী থেকেও অনেক মজা করা যায়। চলুন জেনে নেই। মানুষ সামাজিক জীব, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সর্বক্ষণ কারো না কারো সঙ্গে জড়িয়ে থাকলে আমরা একসময় নিজেকেই হারিয়ে ফেলি। যান্ত্রিক ও কর্মব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত ছুটছি। রুটিনে বাঁধা ব্যস্ততায় প্রায় নিজের যত্ন নিতে ভুলে যাই অনেকে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিয়ে কিছুটা সময় আমার আমিতে হারিয়ে গিয়ে নিজেকে প্রতিবার নতুন করে আবিষ্কার করাটাও আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দৈনন্দিন জীবনের কোলাহল ও জনাকীর্ণ পরিবেশ থেকে সরে গিয়ে খানিকটা সময় নিজেকে সঙ্গ দেওয়া আমাদের ব্যক্তিগত বিকাশ ও মানসিক পরিবর্তনের জন্য অত্যন্ত প্রয়োজন বলেন বিশেষজ্ঞরা। আমরা যখন কাউকে একা একটি রেস্তোরাঁয় বসে খেতে বা একা সিনেমা দেখতে দেখি, তখন প্রায়ই তাদের দুঃখী আর নিঃসঙ্গ বলে কল্পনা করি। আসলে প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু সময় থাকার প্রয়োজন রয়েছে, যেটা আমরা অনেক সময় ভেবে দেখি না। নিজেকে ভালো রাখতে একা একা থাকা দোষের কিছু নয়। একাকিত্বের অনুভূতি বড় জটিল একটি বিষয়। অনেক মানুষের মধ্যে থাকলেই একজন মানুষ একাকী অনুভব করবে না এমনটি নয়। একাকিত্ব এমন একটি অনুভূতি যা ভিড়ের মধ্যে থাকলেও অনুভূতি হতে পারে। একা বসবাস করে, একা কাজ করে বা নিজের মতো করে দৈনন্দিন জীবনযাপন করে অন্যদের থেকে আলাদা থাকা অনেকের অভ্যাসে পরিণত হয়। অনেকেই দিনের পর দিন কারো সঙ্গে সামনাসামনি কথা না বললেও থাকতে পারে। আবার অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বসবাস করে সবার মধ্যে থেকে, আর দৈনন্দিন জীবনে বহু মানুষের সান্নিধ্য পেয়েও খুব একা অনুভব করতে পারেন। একা থাকা মানেই নেতিবাচক কিছু নয়। বিশেষজ্ঞদের মতে ইতিবাচকভাবে একাকী সময় কাটানো মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত অনেক মানুষের চারপাশে থাকলে ভালো লাগে, কিন্তু অন্যদিকে এটি মানসিক চাপও তৈরি করতে পারে। অনেক লোকজনের মধ্যে থাকলে সবার সঙ্গে মত বিনিময় করতে গিয়ে অন্যরা কখন কী ভাববে তা নিয়ে চিন্তিত হতে হয়। সবার মনোযোগ পেতে এবং অন্যদের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে নিজের আচরণের পরিবর্তন করতে হয়। সুতরাং আমরা বলতে পারি, একা থাকা মানেই দুঃখে ভরা জীবন নয়, বরং ইতিবাচকভাবে একাকী সময় কাটালে মনের পরিপূর্ণ বিকাশ ঘটে। তাই একা থেকেও মানুষ ভালো ও খুশিতে থাকতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটির সাথেই থাকুন, লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই